কসবার খবরে নজর রাখবো। কসবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি এবং বোমা, দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। 107 নম্বর ওয়ার্ডে ভোটের ফল খারাপ নিয়ে বিবাদ, সেই নিয়েই একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় কসবা এলাকা। গতকাল রাত্রিবেলা ঠিক কি ঘটনা ঘটেছিল সেই মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। 107 এবং 108 দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এর জেরে রণক্ষেত্রের চেহারা নেয় কসবা এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সমীরের কাছে যাব। সমীর, ঠিক কি বিষয় নিয়ে এই 108 এবং 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলো? সান্নিক, দেখো, কসবা রাজডাঙ্গা ইন্ডোস পার্ক এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলি ও বোমা চলল। এই যে এই লোকসভা ভোটে যখন হওয়ার পরে এই 7 নম্বর ওয়ার্ডে ওখানে তৃণমূল কংগ্রেসের হার আছে। দক্ষিণ কলকাতার যে মালা রায় গাড়ি ছিল তার এখানে হার আছে। সেই হারকে কেন্দ্র করে দুই তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এই এলাকায় বারবার শনিবার দিনকে গন্ডগোল হয়েছে। তারপরেও পুলিশ কোনো স্টেপ নেয়নি। এই দুই কাউন্সিলরের মাঝখানে পরে সাধারণ মানুষ মার খাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, গুলি চলছে এবং কসবা থানায় বারবার জানিয়ে কোনো সুরা হয়নি। কালকে রাত্রে যখন আবার এই গুলি চললো, একজন আহত হয়েছে এবং কয়েকটা গাড়ি ভাঙচুর হয়েছে এবং এই যে বারবার এই ঘটনা ঘটছে দুই কাউন্সিলরের প্রতিদ্বন্দ্বী এবং এই 7 নম্বর ওখানে বর্তমানে কাউন্সিলর যে লিপিকা মান্না আছে বিরুদ্ধেই অভিযোগ উঠছে বারবার। এই লিপিকা মান্নাকে পছন্দ করছে না এলাকার মানুষরা। সেইটাকে কেন্দ্র করে বারবার লিপিকা মান্নার যে দলবল আছে সেই দলবল এসে বারবার এদের উপরে হামলা করছে। এই হামলা করার কারণেই এরা বারবার পুলিশকে জানিয়েছে, কোনো কিছু হচ্ছে না। এই যখন ঘটনা ঘটলো আবার ফের কাল রাত্রি, শনিবারের পর রবিবার রাত্রিবেলা ঘটনা ঘটলো, গুলি চললো। আর এরা সবাই হচ্ছে এই যারা লিপিকা মান্নার সঙ্গে আগেও কাউন্সিলরের সুশান্ত ঘোষের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল। চরম উঠছে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরের লিপিকা মান্নার লোকজন বাইরে থেকে এসে রবিবার রাতে লোকজন নিয়ে এসে বোমা গুলি চালায় এবং বেশ কয়েকজন আহত হয় এবং বেশ কয়েকটা গাড়িও ভাঙচুর হয়। সান্নি, বেশ। আবহাওয়ার খবরে নজর রাখবো। দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি তো কোনোভাবে কমছেই না, দিন দিন যত সময় যাচ্ছে এই অস্বস্তি কিন্তু বাড়ছে। আগামী 3 দিন পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছে যাব। রৌনক, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে? বর্ষা কবে ঢুকবে আর এই অস্বস্তিকর পরিস্থিতি কবে শান্ত হবে? দেখো, একদিকে যেমন উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, কিন্তু ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে 4 জেলা এবং পশ্চিমের যেমন বর্ধমান, বাঁকুড়ায় 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে চলে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমের জেলায়। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 দিন এবং শহর কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁইছেই। অর্থাৎ একদিকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টিপাত, ঠিক উল্টো দিকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং উত্তর পশ্চিমের উষ্ণ বায়ু প্রবেশ করছে গোটা বঙ্গ জুড়ে। এর জেরেই কিন্তু এই যে গরমের তীব্রতা তা বৃদ্ধি পাচ্ছে এবং সকাল হতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবং জলীয় বাষ্প থাকার কারণে যে অস্বস্তি অনুভব করা যাচ্ছে। আগামী বুধবার পর্যন্ত ঠিক এরকমই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবং তাপমাত্রার পারদ কিন্তু টেক্কা দিয়ে বৃদ্ধি পাবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিন্তু বেশিভাবে অনুভব করা যাবে। আগামী 2 দিন এই তোমার থেকে জানতে চাইবো, আমি একটু পার্টিকুলারলি জায়গা হিসেবেই জিজ্ঞেস করছি। শহর কলকাতার ক্ষেত্রে আগামী কদিন বা আজ থেকে কিরকম আবহাওয়া থাকবে? কেননা গতকালও আমরা দেখেছি প্রচন্ড এই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম কলকাতাতে মারাত্মক ছিল। সেই পরিস্থিতিটা কিরকম থাকবে?
দেখে একেবারেই কলকাতায় কিন্তু গলদঘর্ম পরিস্থিতি এবং উল্লেখযোগ্যভাবে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কারণ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, প্রায় 40 ডিগ্রি ছুঁই এবং আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ শহর কলকাতা আগামী 24 ঘন্টা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু এই যে শহর কলকাতার তাপমাত্রা তাও বৃদ্ধি পাবে এবং ঠিক একই কারণে উত্তর পশ্চিম উষ্ণ বায়ুর ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি তা বেশ ভালোভাবে অনুভব করা যাবে এবং বৃষ্টিপাত না থাকার কারণে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে গলদঘর্ম পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হবে শহর কলকাতা জুড়ে। পাশাপাশি যেমনটা রৌনক বলছিল, গরমে নাজেহাল অবস্থা পশ্চিমের জেলাগুলোরও। গত 24 ঘন্টায় বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রিরও বেশি। সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল বাঁকুড়া। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বাড়ছে অস্বস্তিও। পশ্চিমের সমস্ত জেলার ছবি পুরুলিয়াতে, সেখানেও কিন্তু প্রচণ্ড গরম তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পুরুলিয়াতেও। ঝাড়গ্রামের ছবিও দেখাচ্ছি, ঝাড়গ্রামেও একই পাশাপাশি এই জেলাগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটি জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। আমি প্রথমে ইন্দ্রজিতের কাছে একটু যাব। ইন্দ্রজিৎ, পশ্চিমের সবথেকে পশ্চিমের জেলা বলা যেতে পারে পুরুলিয়াকে, সেই জায়গায় তাপপ্রবাহ আমরা দেখেছিলাম এপ্রিল মাসেও হয়েছিল, এখনো তাপপ্রবাহের পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখছি যে একটু আর্দ্রতা বেশি, ওইখানে পুরুলিয়ার গরমটা ঠিক কিরকম? পুরো শুষ্ক গরম নাকি ওখানেও আর্দ্রতা রয়েছে? দেখো সান্নিক, আর্দ্রতা রয়েছে এবং এই কারণে অস্বস্তি বেড়েছে এবং তীব্র গরমের সাথে সাথে একেবারে অস্বস্তিকর গরম যেটাকে বলে, সেটাই পুরুলিয়ার। সাধারণত এই ধরনের গরম শুষ্ক গরম হয় পুরুলিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একেবারেই অস্বস্তিকর গরম এবং প্রচণ্ড ঘাম হচ্ছে। একটু বেলা বাড়লেই রাস্তায় বেরোনো মুশকিল, কার্যত আগুন ঝরছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি। ফলে দিনে দিনে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে বৃষ্টি না হলে সাধারণ মানুষের এই পরিস্থিতি থেকে মুক্তি নেই এবং জেলার বাসিন্দারা চাইছে একটা বৃষ্টি হোক, বৃষ্টি এলেই স্বস্তি মিলবে। তার কারণ যেভাবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে এবং অস্বস্তিকর গরম, অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে, বেলা বাড়লেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং যেটা তোমাকে বললাম, তাপমাত্রা 42 ডিগ্রি পেরিয়ে গেছে। যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে বৃষ্টি না হলে সত্যি সমস্যায় পড়তে হবে। না হবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি কিন্তু মিলবে না। আমি একটু ঝাড়গ্রামের ছবিটাও জানার চেষ্টা করব। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো, প্রথমেই বলবো যে বাতাসের মধ্যে আর্দ্রতা রয়েছে এবং যার কারণেই প্রচন্ড ভাবে ভ্যাপসা গরম। কারণ যেখানে তাপমাত্রা আজ প্রায় 43 ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে সকাল থেকে চারি ফাটা রোদ রয়েছে এবং সেই রোদ্দুর সাথে বাতাসের মধ্যে যেভাবে আর্দ্রতা রয়েছে, সে কারণে লু বইছে বাতাসে। আর রাস্তার মধ্যে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা মাথায় ছাতা কিংবা মুখে কাপড় বেঁধেই বেরোচ্ছেন, কারণ সকাল থেকে যেভাবে এই গরমে জেরবার হয়ে পড়েছে জেলার মানুষজন, ঠিক তেমনই গত দুদিন দেখা হয় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল আগামীকাল আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা যাবে এমনটাই জানা যাচ্ছে। আজকের যে তাপমাত্রা তা হয়তো দুপুরের পর আরো ঊর্ধ্বমুখী হবে, কারণ বিকেল 5টা পর্যন্ত প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কারণ সকাল থেকে যেভাবে গরমে জেরবার এবং দুপুরের পর থেকে যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে এবং দুপুরের পর থেকে বিকেল 6টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে না বলছেন চিকিৎসকেরা। কারণ যেভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গতবারের যে তাপমাত্রা তার থেকে এবারে যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং যে ভ্যাপসাটে গরম, এতে শারীরিক অনেকটাই অসুস্থতা হতে পারে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য সময় আমাদের মনে আছে এপ্রিলের সময় যখন গরম ছিল, সেই গরম কিন্তু অনেকটা শুকনো গরম ছিল এবং সেই তাপপ্রবাহের পরিস্থিতির পরে এবার আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রত্যেক জেলাতেই কিন্তু একই রকম ছবি।